সরাসরি লাইভে আমরা রানীগঞ্জ পীর বাবার মেলা থেকে। রানীগঞ্জ পীর বাবার মেলা আপনারা হয়তো অনেকেই জানেন, এটা একটা বিশাল বড় মেলা এবং অনেক বড় মেলা দুর্গাপুরের আশপাশে। আমরা যদিও বা দুর্গাপুর সাব ডিভিশন ছাড়িয়ে রানীগঞ্জে এসেছি এবং গত বছরও আমরা এখানে লাইভ করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। গত বছর আমরা যখন এসেছিলাম তখন খাটু শ্যাম মন্দির, রানীগঞ্জের খাটু শ্যাম মন্দির লাইভ হয়েছিল, ওপেন হয়েছিল এবং ওপেনিংয়ের দিন আমরা এসেছিলাম খাটু শ্যাম মন্দিরের, এবং খাটু শ্যাম মন্দির লাইভ করার পরে আমরা এই রানীগঞ্জের পীর বাবার মেলা, যেতে প্রচুর ভিড় হয়, সেই মেলা লাইভ করে আমরা গিয়েছিলাম, দেখিয়েছিলাম গত বছর। এবছরও আমরা আবার চলে এসেছি রানীগঞ্জের সেই পীর বাবার মেলাকে সরাসরি লাইভে ধরতে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন এবং আমাদের লাইভটা ফলো করতে থাকুন। আমরা পরপর দেখাবো যা যা ঘটছে এবং প্রচুর ভিড় এই মেলাতে, প্রতি বছরের মতন এই বছরও মেলাতে প্রচুর ভিড় আর প্রচুর দোকানপাট আছে। পেছনটা থেকে আমরা শুরু করিনি, পেছন থেকে শুরু হয়ে যায় মেলা, একদম রানীগঞ্জ মোড়টা থেকে যেখান থেকে ঢুকতে হয় সেখান থেকে মেলা শুরু হয়ে যায় এবং প্রচুর বড় মেলা হয়। আমরা শুরু করলাম কাছাকাছি মসজিদের কাছাকাছি থেকে এবং সেখানে আমরা দেখে নেবো আপনাদের কোথায় কী হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমরা এগোতে থাকছি, আপনাদের নামগুলো একটু পড়ে নেবেন, পড়ে নেবো আমরা, আপনারা কমেন্টসে জানাবেন, একটু কমেন্টসে একটু ভালো লাগবে কোথায় কী কমেন্ট। তো আমরা পরপর কোথায় কী হচ্ছে দেখাতে যাচ্ছি। রানীগঞ্জে এই রাস্তাতে প্রচুর স্ট্যান্ডার্ড এবং পুরনো দোকানও আছে আর তার সঙ্গে মেলাও বসে, সেই মেলা আমরা দেখিয়ে নিচ্ছি আপনাদের। প্রচুর বড় মেলা আর দেখুন কেনাকাটি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব কেনাকাটি জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখুন দেখাতে থাকি আপনাদের এবং আপনারা সঙ্গে থাকুন সবাই। আমরা এগোচ্ছি একের পর এক, মেলার সমস্ত জিনিস দেখাবো অংশগুলো। আর তার মধ্যে খাওয়া দাওয়ার জিনিস থেকে আরম্ভ করে সব আছে। এই যে রয়েছে বড় বড় খাজা, বড় বড় খাজা সব রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি একদম। তো রানীগঞ্জ মেলাতে রয়েছি আমরা এবং সেটা আমরা পুরো কভার করতে করতে এগোচ্ছি। ব্যাগের দোকান প্রচুর পরপর দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, বিভিন্ন রকম আলু, দেখুন চিপস, বিভিন্ন রকম চিপস দিয়ে উনি বানিয়ে দেন ওয়েট করে আর কি, দারুণ করে। আর পরপর বিক্রি হচ্ছে, প্রচুর লোকজন আসছেন আর প্রচুর ভিড় মেলাটাতে, গাড়ি চালানো মুশকিল হয়ে যায় রাস্তায়। আর দুধারে শুধু লোকই লোক, বিভিন্ন রকম প্রসাদি নিয়ে জিনিসপত্র নিয়ে লোকে বসেছেন। এখানে যেরকম কাঁচের আইটেম দেখতে পাচ্ছি, প্রচুর কাঁচের আইটেম, দেখুন পরপর কাঁচ, প্লেট, ফাইবারের ডিশ সব রয়েছে, জার, বয়ম, প্রচুর রকম। আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। দারুণ মেলা এখানটাতে, দেখুন এখানে কাঁচের জিনিস, সব কাঁচের কাপ, প্লেট, সব রকম জিনিস রয়েছে এখানে। প্রচুর বড় মেলা রানীগঞ্জের এই পীর বাবার মেলা এবং সেটা আমরা সরাসরি আপনাদের তুলে ধরছি। এখানে প্রচুর চুড়ির দোকান দেখতে পাচ্ছি আমরা, দেখুন কালারফুল চুড়ি, সব সুন্দর সুন্দর কালারফুল চুড়ি, বিভিন্ন টাইপের কালারফুল চুড়ি, সেগুলো সব রয়েছে, সেগুলো আমরা তুলে ধরছি আপনাদের। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। খুব সুন্দর সুন্দর ডিজাইনার চুড়ি রয়েছে এখানে, বিভিন্ন প্রচুর চুড়ি। তো এগোই, এখানে সাজগোজের বিভিন্ন রকম জিনিস আর আমরা মেলার সঙ্গে সঙ্গে এগোতে থাকছি। আর ভিড়টা একটু হলেও মনে হচ্ছে এখন একটু কমেছে, এখন একটু কমেছে। গতকাল থেকে শুরু হয়েছে রানীগঞ্জের এই পীর বাবার মেলা আর সেটা আমরা গতবারের মতন এবছরও কভার করতে চলে এসেছি। কমেন্টস করতে শুরু করেছে, হ্যাঁ অলরেডি দেখি কি কমেন্টস পড়েছে। কে প্রথম কমেন্টস করেছেন দেখি। অঞ্জনা ভট্টাচার্য, দারুণ। কোথায়? রানীগঞ্জ। অঞ্জনা ভট্টাচার্য, আমরা রানীগঞ্জে রয়েছি। রানীগঞ্জের এই পীর বাবার মেলা খুবই ফেমাস। ভলেন্টিয়ার অফিস রয়েছে দেখতে পাচ্ছেন, স্বেচ্ছাসেবক কার্যালয়, পুলিশের হেল্পলাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পুলিশ প্রশাসন থেকেও প্রচুর গার্ড দিয়েছেন, পরপর প্রত্যেক বছরে আসে। আমরা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, রাজাবাজার থেকে প্রত্যেক বছর আসেন, রাজাবাজার থেকে, কলকাতা থেকে। তো বুঝতে পারছেন রাজাবাজার থেকেও কলকাতা থেকে প্রত্যেক বছর আসে। শিয়ালদা, বুঝেছি, আমরা রাজাবাজার যাই, আমরা কলকাতা যাই, কলকাতার রিলেটিভ আছে। তো আমরা রানীগঞ্জ থেকে দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড অফিস থেকেও লোকজন রয়েছেন বসে, যারা কভার করছেন পরপর। এবং আমরা মেলা দেখাতে যাচ্ছি, ঢুকছি পুরো চারিদিকে। দেখুন সাজগোজের জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস। আমরা দুধারটা দেখাতে যাচ্ছি, দুধারেই মেলা বসে। এই ধারটাতেও দেখুন প্রচুর রকম বাসনপত্র নিয়ে বসেছেন আর কি, স্টিলের সব বাসনপত্র, আবার কিছুটা অক্সিডাইজ ম্যাটেরিয়াল। আবার এখানে দেখুন
খুব সুন্দর সুন্দর লকেটসগুলো দেখাই, খুব সুন্দর সুন্দর লকেটসগুলো দেখাচ্ছি। দেখুন লকেটসগুলো, খুব সুন্দর সুন্দর লকেটসগুলো, আর সমস্ত রকম জিনিস রয়েছে। তো সবাই রয়েছেন আর কি, সবাইকেই দেখিয়ে নিচ্ছি, দেখাতে চললাম। মেলাতে আসলেই যেটা হয়, অনেক লোকের সঙ্গে দেখা হয়, বিভিন্ন রকম টুপি, ধর্মীয় টুপিগুলো সেইগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম জিনিস, প্রচুর রকম জিনিস। আর তার সঙ্গে জায়েন্ট হুইল দেখুন, এই জায়েন্ট হুইল খুব সুন্দর করে সাজিয়েছে, জায়েন্ট হুইলটা খুব সুন্দর করে সাজিয়েছে, জায়েন্ট হুইলটা যেটা আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আরও এগোচ্ছি পরপর। একটু ফাঁকা হয়েছে, এই রাস্তায় কিন্তু হাঁটার জায়গা পাওয়া যায় না। এদিকটাতে মেলাগুলো বসেছে, মেলা দুধারে, রাস্তার দুধারেই মেলা। এদিকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম খাবার দাবারের জিনিস নিয়ে বসেছে। দেখুন একদম সেই আগ্রা কি পেঠা যেটা বলে, মানে আমরা যেটা মোরব্বা বলি, আগ্রা কি পেঠা থেকে আরম্ভ করে সবই রয়েছে। দিলখুশ থেকে আরম্ভ করে এখানে সব একদম তৈরি খাবার দাবার নিয়ে সব দেখুন, মিল্ক কেকের মতন জিনিস এবং সমস্ত রকম জিনিস নিয়ে ওনারা বসেছেন। তো এই মেলায় আসলে অবশ্যই সব রকম জিনিস, এখানেও দোকানটা দেখে গেলাম, সব রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা সব রকম জিনিস এখানে কভার করতে আসবেন। দারুণ, খুব লোকজন খুবই এনজয় করছেন। জামা কাপড় থেকে আরম্ভ করে সবই আছে। এই যে 100 টাকা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম জামা কাপড় থেকে আরম্ভ করে ডিভাইস জিনিসপত্র রয়েছে। আর মেলাতে বেশ ভালো ভিড়। রানীগঞ্জের এই মেলা ছোট থেকে বড় বুড়ো সবার জন্য কিছু না কিছু রয়েছে। দেখুন সবার জন্য কিছু না কিছু রয়েছে। এখানেও দেখছি জামা কাপড়ের দোকান, একদম হোলসেল সেল। দেখুন একদম সেল চলছে, বয়স একদম কত 100 টাকা, 100 টাকাতে সব সেল চলছে। এই যে 100 টাকা, এত রকম জিনিসপত্র সব পেরে সেল করতে করতে চলে না। দুদিকেই খাবারের দোকান, আর তার সঙ্গে বিভিন্ন রকম। আর বাবার হাতে এই যে বাবার কোলে মেলা দেখতে যাওয়া, এই সিনটাই আলাদা, দৃশ্যটাই আলাদা। আর সঙ্গে পেয়েছে এটা কটন ক্যান্ডি, ইংলিশে এখন আমরা বলতাম লালমুনিয়া হিন্দিতে। অনেক সময় আমরা একদম গেটের কাছাকাছি চলে এলাম, মসজিদের একদম গেটের কাছাকাছি। আর এই দিকে দেখাই, এই দিকটাতে মেলাটা মেন বসে, পুরো মেলাটা এই দিকটাতে বসে। এই যে গেট মেলাটার, এই দিকের মেলার গেট পুরো। আর এইখানে পুরো মেলা বসে, প্রচুর রাইডস ফাইডস বসে। আর এই দিকটাতে পুরো মেলাটা ভিড়। আর এদিকে সবাই আমাদেরকে দেখে এখন ভাত দেখাতে শুরু করেছে। তো আমরা এগোতে শুরু করছি, একটু মসজিদের দিকে এগাবো প্রথমেই কভার করতে করতে। গতবারের মতন এবারও আমরা চলে এসেছি, লাস্ট ইয়ারও আমরা করে গেছি এবং এবছরও আমরা এসেছি রানীগঞ্জ কা। সবাইকে একবার দেখিয়ে নিই প্রথমে সবাই রয়েছে যারা যারা পুরো এখান থেকে যারা প্রশাসনে যারা মেনটেন করছেন আর কি, সবারই সঙ্গে দেখছি ব্যাচ রয়েছে। আপনাদেরকে এগুলো ব্যাচ সবার একটা করে ব্যাচ রয়েছে। দেখুন যারা এগুলো মেনটেন করছে প্রত্যেকেরই একটা করে ব্যাচ রয়েছে, এইভাবে ওনারা মেনটেন করছে। আর এইদিকে হচ্ছে মসজিদে যাচ্ছি, আমরা ঢুকবো সেটা কভার করতে যাচ্ছি। আগে মসজিদটা কভার করে আসছি, মসজিদটা কভার করে আসছি, ঠিক আছে। তো আমরা সবাইকেই দেখিয়ে দিলাম, ছোট থেকে বড় সবাইকেই একদম প্রত্যেকে রয়েছেন। এবং আমরা ভেতরে ঢুকবো, আগে মসজিদটা কভার করবো। दुर्गापुर city.co.in city.co.in दुर्गापुर लिख के फेसबुक में दुर्गापुर लिख के एक साथ सी लिखिएगा, अपने आप आ जाएगा। তো আমরা এগোচ্ছি এবার। আজকে কিন্তু গতবারের তুলনায় এবারে কিন্তু এখন একটু ভিড় কম লাগছে মনে হচ্ছে আমার। অন্য বারে এর থেকে অনেক বেশি ভিড় থাকে। আর এই রাস্তাটা দাঁড়ানো ঠিক হবে না, আমরা একটু সাইড করে নিই। ভেতরে ঢুকছি একদম। কতজনের কমেন্টস হলে একটু পড়ে নিই, আপনাদের কমেন্টসগুলো আগে একটু পড়ে নিই। যেহেতু আমরা ওয়াইড করে করছি, এই বেশিরভাগই ইউটিউবেও আজকাল পোস্টগুলো করছি, তো সেই জন্য আমরা অনেক সময় ওয়াইড ভার্সনে
করলে আপনাদের কমেন্টসগুলো পাই না, তো কমেন্টসগুলো একটু পড়ে নিই। আপনাদের কমেন্টসগুলো পড়বো বলে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের কমেন্টস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনারা আমাদের কমেন্টস করেন, তো সেইটা দেখবো বলে আমরা রয়েছি। কিন্তু কমেন্টসগুলো আসছে না ঠিকঠাক, আমি আমার আরেকটা মোবাইলে কমেন্টসগুলো পাচ্ছি না আর কি। এখানে এতটা ভিড়, নেটওয়ার্কের জন্য প্রবলেম হয়ে যায়। কমেন্টসগুলো পাচ্ছি না। দুজনাই কি করছে, কোথায় গেল ওরা? কমেন্টসটা পাচ্ছি না, কমেন্টসগুলো জন্য একবার একটা মোবাইল লাগবে। ও কোথায় গেল? दुर्गापुर लिखे GUR वो नहीं दुर्गापुर लिखे तो लिखे ना, नहीं इंस्टा नहीं, इंस्टा में लिखे, यूट्यूब में, फेसबुक में सब में है, इंस्टा में हम लोगों का फॉलोअर्स कम है, इंस्टा में नहीं आएगा। दुर्गापुर सिटी लिखने से .co.in ऑटोमेटिक आता है। और तुझे इसमें भी लाइव चल रहा ना? हाँ ड्रोन में भी चलेगा। তো কমেন্টসগুলো আমরা পারছিলাম না কোথায়, একদম তাই। খুব সুন্দর মেঘলা ব্যানার্জি চ্যাটার্জি জানিয়েছেন, খুব সুন্দর। অর্পিতা দাস, আর কতদিন চলবে এই মেলাটা? কতদিন চলবে মেলা? চলবে কতদিন, ডেট কতদিন থাকে নর্মালি অফিসিয়ালি? মোটামুটি মানে কোন থাকে নাকি? কাল থেকে শুরু হয়েছে তো, কতদিন থাকে? 28 থেকে মেলা कितना दिन तक रहता है? 10 दिन। 10 দিনের জন্য মেলাটা থাকে আর কি। अभी एक दिन हो गया। মেঘলা ব্যানার্জি চ্যাটার্জি খুব সুন্দর বলে জানিয়েছেন। অর্পিতা দাস, কার্তিক বিশ্বাস, দাদা কোথায় এটা? রানীগঞ্জের পীর বাবার মেলা। আমরা রূপা চন্দ্র জামুরিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা এগোচ্ছি, আসলে লাইভে আপনাদের কমেন্টসগুলো আমি পাচ্ছিলাম না, লাইভে কমেন্টস পাচ্ছি না। সঙ্গে চল, এদিকে চল। তো আমরা এগোতে থাকি, একটু কমেন্টসগুলো না পাচ্ছি না তো আমরা প্রথম দিক থেকে দোকানগুলো দেখাতে থাকি। এইদিকে অনেক রকম ধর্মীয় দোকান আর কি, যেহেতু মসজিদ ঢুকছে নাকি, পাগুলো দেখে হ্যাঁ। তো আমরা সব দোকানগুলো আশপাশে দেখাতে আমরা আসছি, এবারে ঢুকছি আর ভিড় বাড়ছে মনে হচ্ছে। আমরা আগে দেখলাম ভিড়টা কম ছিল, তারপরে এখন মনে হচ্ছে আবার ভিড়টা বেড়ে গেল। তো হঠাৎ করে ভিড় বাড়ে কমে এই জায়গাটাতে, যদিও বা 10টা কমেন্ট দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে। ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ বলে জানাচ্ছেন দীপান্বিতা কৌশিক। আর আমরা একদম সামনাসামনি এগোচ্ছি, পরপর সঙ্গে থাকুন সবাই। পীর বাবার মেলা আপনারা অনেকেই জানেন, পীর বাবার মেলা এখানে একটা হয়, দাতা বাবার মেলা সিউড়িতে হয়, আর আরও একটা লাল বাবা মেলা এটা হয় পানাগড়ে। পরপর অনেকগুলো মেলা হয়। তো আমরা আজকে কভার করতে এসেছি গতবারের মতন, এবারও কভার করতে চলে এসেছি আমরা পীর বাবার মেলা রানীগঞ্জ। এখানেও দেখতে পাচ্ছি একটা বড় গেট, দেখুন এখানেও মেলা বসেছে, এই দিকটাতেও মেলা আছে, এইদিকেও মেলা বসেছে দেখুন। আর এই যে মেন মসজিদ, যেটা আমরা চলে এসেছি, নেটওয়ার্কটা কাটতে থাকছে দেখতে পাচ্ছি আমরা। এয়ারটেলটা ঠিক আছে। তো আমরা চলে এলাম, তাও ভেতরে ঢুকছি, দেখাবো বলে আপনাদের জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে দেখুন সেল করছে বাচ্চারা। দেখুন কত সুন্দর একটা জিনিস সেল করছে, ওই যে মাথায় নিয়ে ওই যে পরিয়ে দেখাচ্ছে মুচকিটাকে, একদম কি খুশি ও, লাইট জ্বলছে। খুব কাছাকাছি এসেও ফিরে যেতে হচ্ছে, কারণ নেটওয়ার্কটা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক কাটছে এখানে, খুবই নেটওয়ার্কের অবস্থা খারাপ, নেটওয়ার্ক কাটছে। খুব কাছাকাছি এসেও আমাদের ফিরে যেতে হচ্ছে বাধ্য হয়ে। আমরা জুতো রাখার জায়গা করেছে দেখতে পাচ্ছি এইখানটাতে, দেখুন এই যে দয়া করে আর চটি জুতো এখানে জমা করুন বলে লিখেছেন, আর খুব সুন্দর করে এখানে চটি জুতো জমা করে সবাই ওখানে পা ধুয়ে ভেতরে মসজিদে সবাই প্রবেশ করেন আর কি। আর এখানে চটি জুতো রাখারও খুব সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে দেখতে পাচ্ছি, সেবা দিচ্ছে সবাই, যারা যে চটি জুতো রাখার জায়গা হয়েছে এখন সেবা করছেন আর কি সবাই প্রত্যেকে। দয়া করিয়া চটি জুতো এখানে দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর করে
দেখছে শুনছে, এটাই তো বড় ওদের মান পাওনা। সম্মান করছে। সেবা করছে, এটাই তো অনেক বড় ব্যাপার। এত এত লোকের সেবা করছে ওরা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। জল বাথরুম সমস্ত রকম ব্যবস্থা আছে। ও এত বড় মেলা গতবারের মতনও আমরা করেছি। এদিকে যত লোক আছে, আমরা যত পাবলিক যে ধরনের আছে, তো আর চটি জুতো রাখার কোনো পয়সা নেয় না, আপনারা ইচ্ছে করে দান পেটিতে যা দেবেন সেটা দিলেন, কোনো রাখার কিন্তু কোনো জোর নেই। ডান পেটিতে যা দিলেন যা দিলেন, 2 টাকা 1 টাকা যা দিলেন, নালে কোনো ব্যাপার না, জোর নেই। তো এখানে ফ্রি অফ কস্টে জুতো রাখতে দেয়, এটা একটা খুব ভালো জিনিস। আর এখানেও দেখুন সবাই পুজো দিয়ে এদিক দিয়ে বেরোচ্ছেন আর কি, নিজের রাস্তা সবাই পালন করে এখান থেকে বেরোচ্ছেন। তো আমরা এগোচ্ছি মসজিদের কাছটাতে। এই জায়গাটাতে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, নেটওয়ার্ক কেটে যায়, তাই জন্য আমরা বাধ্য হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন সবাই ধর্মীয় জিনিসগুলো, ওনাদের রাস্তার জিনিস পুজো দেওয়ার জন্য, গোলাপও রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর, সব পুজো দেওয়ার সামগ্রী সব এখানে রয়েছে আর কি। সমস্ত রকমের জিনিস আলাদা সব পাওয়া যাবে, কোনো সব অসুবিধা নেই। সব জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন বাবার যে ধাগা সেটাও রয়েছে এখানে, পীর বাবার যে ধাগাগুলো সেগুলো এখানে রয়েছে। আর ওনারা সমস্ত রকম সামগ্রী নিয়ে বসেছেন। আর পীর বাবা কিন্তু সত্যি কথা বলতে কোনো ধর্মের হয় না, পীর কিন্তু যারা পীর বাবা তারা গোড়া মুসলমানরা কিন্তু পীরকেও মানে না। তো মুসলিম ধর্মের লোকেরাই বেশি করে পীর বাবাকে মানেন সেটা ঠিকই, কিন্তু পীর বাবা কিন্তু কোনো ধর্মের হয় না। পীররা সমস্ত ধর্মকে সমান মনে করেন। যদিও বা এখানে ধর্মের অনেক জিনিস দেখতে পাচ্ছি এবং মুসলিম ধর্মেরই অনেক জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর প্রচুর লোকও এসছেন, বেশিরভাগ মুসলিম ধর্মেরই, কিন্তু প্রচুর হিন্দুরাও রয়েছেন, প্রচুর হিন্দুরা রয়েছেন এই মেলাতে এসছেন। প্রচুর পরিমাণে হিন্দুরা আসেন এই মেলাতে এবং তারা বিভিন্ন ধর্মের, হিন্দু কেন, নট অনলি হিন্দু, বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসেন। খ্রিশ্চানসরাও রয়েছেন, শিখসরাও রয়েছেন, এটাই একটা বড় পাওনা। বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে মিল, এটাই একটা বড় পাওনা। এবার আমরা ভেতরে যাব, কুণাল আমরা ভেতরে যাচ্ছি, তোরা এখানে কভার কর। বড় মেলাটা ওইদিকে গেলে নেটওয়ার্ক কেটে যাচ্ছে, এটাকে কভার করে আসি আমি। তো আমরা ওই দিকেও মেলা আছে, আমরা যাবো ওই দিকটাও, তো মেলাটা বড়, কিন্তু ওই দিকটাতে গেলেই নেটওয়ার্কটা কেটে যাচ্ছে, তাই আমরা এদিক থেকে যাচ্ছি। मेले में आए हुए तमाम गायन का सह दिल से कर मंथन करते हुए ये एक तरह की जाते हैं जो आप हजरात हमारे यहाँ रहना चाहते हैं, जरूर लेना चाहते हैं, उनसे गुजारिश है। অর্পিতা দাস আপনাদের এত সুন্দর পরিবেশনের জন্য ঘরে বসে সব দেখতে পাই, অসংখ্য ধন্যবাদ। এটা দিয়ে किसी को দুর্গাপুর শিল্প মারা যাবে ना না। करें। ध्यान दें, हमारे शिवली दुकान भाइयों को बताया ये ना। जाता है कि किसी को जबरदस्ती ना किया जाए। এই একটা সমস্যা আছে, চেঞ্জ করলে আজকাল এটা হচ্ছে। তো আমরা ভেতরে ঢুকি, একদম মেলার ওপারটাতে যাই, মেলাটা দেখাই একটু, একটু ওপারে যাই, মেলা দেখাই আপনাদের। एक नंबर घोड़ा के ऑफिस के सामने गुंजा मोटर साइकिल बड़ा मेहरबानी यहाँ से এবারে ভেতরে मोटरसाइकिल ঢুকছি, अपना लोग हैं। ভেতরে ঢুকবো বলে মেলাটায় আসছি। ऑफिस नंबर মেলায় ভেতরটা ঢুকবো, এখানে মেলা বসে গেছে, 25 টাকা গোট, সমস্ত রকম জিনিস দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর রকম, এখানেও দেখতে পাচ্ছি লোকনাথ শিল্প মন্দির চলে এসছেন, প্রচুর রকম ভিড়। আর এখানেও মেলাটাতে বেশ ভালো ভিড় হয় এই মেলাটাতে। তো আমরা ঢুকতে যাচ্ছি পরপর আর আপনাদের দেখাতে থাকছি। আমি একটু রিজিউম করি ভাবছি, কিন্তু এখানে ওয়াইডে রিজিউম হয় না, আবার ওয়াইডে রিজিউম করা যায় না। হ্যাঁ, আমি সামনে চলে এসেছি, আমিও রয়েছি, এবার ব্যাকে যাই, দেখি তাতে যদি একটু রিজিউম হয়। তো জুম ইন জুম আউট করা যায়। মেলাটা একবার ঘুরিয়ে দেখাই। ওয়াশিং কত টাকা? ঋতু বোস বেলঘড়িয়া থেকে দেখছেন, দীপা
পাসওয়ান, হ্যালো, ওয়েলকাম টু ওয়ালা দীপানিতা কৌশিক বাগচি, ইনফরমেশন সাবধানে, সাধনা চ্যাটার্জি, অর্পিতা দাস। আমরা এগোতে থাকছি পরপর। আমার দেন ভোডাফোন নেটওয়ার্ক কিন্তু একদম ডাউন এখানে। যাদের ভোডাফোন আছে তারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না। এয়ারটেলটা তাও ঠিকঠাক চলছে, ভোডাফোনের একদম অবস্থা খারাপ। তো বুঝতে পারছি না, আমি তো চেষ্টা করে যাচ্ছি লাইভে আপনাদের দেখানোর জন্যে, কিন্তু আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই আমি লাইভে আপনাদের পাচ্ছি না। অনেককেই পাচ্ছি না, কারণ অনেকের কমেন্টসও পাচ্ছি না, কারণ এখানে নেটওয়ার্ক খুব খারাপ। আমাদের আরও আগে জানিয়ে দেওয়া উচিত ছিল আপনাদের সবাইকে। তো ওই সাইডটা একটু ঘুরিয়ে দেখাও। মেলাটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। ভোডাফোনের নেটওয়ার্ক যে এত খারাপ হবে আশা করিনি আমরা। শেয়ার করবো, শেয়ারও করতে পারছি। এতক্ষণে আমরা কিছু গ্রুপে শেয়ার করতে পারলাম, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমরা নিজস্ব নেটওয়ার্ক বা পাচ্ছি না। আমার অ্যাকাউন্টগুলো একই জায়গায় রেখে দিয়েছি, আমার অ্যাকাউন্টগুলোই পাচ্ছি না। তো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে পেলাম আমার অ্যাকাউন্টটা। যদি আমার অ্যাকাউন্টটা খুলে যায় তাহলে বেটার হয় আর কি। হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টগুলো আমরা পাচ্ছি, কমেন্টসগুলো করবার চেষ্টা করছি। তবে শর্টে মেলাটা দেখাই, কারণ হচ্ছে অনেকটা দেরিও হয়ে গেছে, 8:30 বাজে প্রায়। আর আমরা নেটটা নাও না। আপনাদের প্রত্যেকের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে। আমরা এগোতে থাকছি, আস্তে আস্তে এগোই, দেখাতে থাকি মেলাটা। গিফটের দোকান, ব্যাগ, আর মেলা মানেই তো একটা মজার জিনিস। মেলাতে এই যে বেলুন ফাটানো, এটা একটা ইন্টারেস্টিং জিনিস মেলাতে। এই যে সেই গান, আর মেলাতে একদম পুরো একদম এটাও রাউন্ড ঘুরছে পরপর। শুটিং খেল 20 টাকা 5টা শট, 5টা শটে 20 টাকা। তো পরপর দেখতে পাচ্ছি আমরা এখানেও বেলুন শট, আর এখানেও ছোট বাচ্চাদের জন্য রয়েছে ছোটা ভীম থেকে আরম্ভ করে সব, আর বড়দেরও সব রকম জিনিস, বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পাচ্ছি। একদম ছোট বাচ্চাদের জন্য দোলনা এখানে রয়েছে। আর এগোই আমরা, তাড়াতাড়ি করে এগাই। এবার বড় রাইডটা দেখাবো বলে এগোতে থাকছি। রানীগঞ্জে এই মেলা কিন্তু খুব ফেমাস, আর লাইটে ভরে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকটা লাইটে ভরা। আর সেটাই কভার করতে করতে আমরা এগোচ্ছি আর কি। পুরো আলোতে ভরে দিয়েছে। এই দিকগুলোতে সব রাইডসগুলো আছে আর কি। সুনামি রাইড, যেটা খুব ফেমাস হয়েছিল, আপনারা অনেকেই শুনেছেন। দুর্গাপুরের চিত্রলার রথ মেলাতে এই সুনামি রাইডটা খুব ফেমাস হয়েছিল। সেই সুনামি রাইড, যেটা সবাই ভিডিও করছিল সেই সময়, চিত্রলার রথ মেলাতে এটা খুব ফেমাস হয়েছিল দুর্গাপুরে, এবং সেইটাই এখানে রয়েছে। आप लोगों को देखेंगे? अच्छा ठीक है, हेलो कर दो, हेलो, ठीक है। तो
সবাই রয়েছেন আর কি। আর এই চিত্রালয় সুনামি রাইড যেটা, এটা চিত্রালয়ের রথমেলাতে কিন্তু খুব ফেমাস হয়েছিল। প্রচুর রিলস আর প্রচুর ভিডিওস, প্রচুর লাইভ হচ্ছিল এই সুনামি রাইডটা। এবং আমরাই প্রথম করে এসে জানিয়েছিলাম। এখানেও সেই দেখতে পাচ্ছি প্রচুর রাইডস পরপর। দেখুন এই জায়গাগুলো সব বাচ্চাদের রাইডস, বিভিন্ন রকম রাইডস দেখতে পাচ্ছি আমরা সার্কেলে। এখানেও টগে রয়েছে। আর এই হচ্ছে সেই বিশাল বড় জায়েন্ট হুইলটা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমি ক্যামেরা অন করতে না করতেই ঘুরতে শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগছে আর কি। ক্যামেরা অন সেট করতে না করতেই সঙ্গে সঙ্গেই হালকা করে ঘুরতে শুরু করেছে। এটা দেখলেই মনটা ভালো হয়ে যেত ছোটবেলায়। যদিও আমাদের সময় এটা আরো খতরনাক ছিল, এরকম 4টে রাউন্ড থাকতো না, 2টো করে থাকতো সিঙ্গেল আর মাঝখান থেকে হুক। সেই সময় আরো বেশি ভয় লাগতো এটা। এখনকার দিনে অনেকটা ভয় কমে গেছে অ্যাকচুয়ালি। তো এখানে পরপর দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এসছেন এখানে। ফ্রক ড্যান্স থেকে আরম্ভ করে, রেল থেকে আরম্ভ করে, বাচ্চাদের থেকে আরম্ভ করে সবার, বুড়োদের সবার রয়েছে। বুঝকে একদম দেখুন রাইডে চড়বে বেটা। कौन सा वाला राइड, कौन सा वाला राइड? वो तो मुड़ी वो तो पता रहता है ना। हाय कर दो हाय। तो ये इसमें चलना है? अच्छा लाइव में। তো অলরেডি স্টার্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। এবং durgapurcity.co.in, durgapurcity.co.in ফেসবুকে। फेसबुक में लाइव है और यूट्यूब भी है हम लोग का। यूट्यूब इतना पॉपुलर नहीं है, फेसबुक पॉपुलर है। 3,16,000 फॉलोअर्स है हम लोग का। लिंक डाल दीजिए। ये इसमें हम लोगों का ज़्यादा फॉलोअर्स है और ये तुरंत आदमी लोग सारा दुनिया से कनेक्ट हो जाते हैं। आगे साल भी करके गए हम लोग। उस समय में खाटू श्याम मंदिर ओपन हुआ था, उसी दिन आके वो भी किया, ये भी करके खाटू श्याम मंदिर। তো রাইডটা খুব আস্তে আস্তে চলছে দেখতে পাচ্ছি আমরা পরপর। तो आप लोग बहुत लेट कर दिए, तो 100 साल पुराना है। जानते हैं आप, पहले हुआ ही नहीं है। मेरा पिताजी भी आते, मैंने भैया भी आते हैं। তো মেলাটা বেশ বড় হয়েছে আর বড় হতে থাকছে আর কি পরপর। আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন কমেন্টস সেকশনে। কমেন্টসগুলো আমরা পড়ছি, চেষ্টা করছি, যেহেতু ওয়াইডে রয়েছি কমেন্টসগুলো আপনাদের সব পড়ে নিতে পারছি না। একটু হলেও আপনারা অবশ্যই লাইভটা সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন। ভেরি নাইস। সত্যচরণ গোলদার সিঙ্গুর থেকে, দীপা পাসওয়ান হ্যালো ওয়েলকাম টু আর লাইভ, ইতু বোস বেলগড়িয়া থেকে, অর্পিতা দাস। আমাদের এত সুন্দর পরিষেবার জন্য আমরা ঘরে বসে সব ইনফরমেশন পেয়ে যাই, অসংখ্য ধন্যবাদ। আমি বিজন থেকে দেখছি সাধনা চ্যাটার্জি ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ। দীপান্বিতা কৌশিক বাগচি জানাচ্ছেন বৈশালী মল্লিক কতদিন থাকবে? 10 দিন থাকবে এই মেলাটা। গতকাল থেকে শুরু হয়েছে, 10 দিন থাকবে এই মেলা। এই মেলা 10 দিন থাকে। আর সুনামি দেখুন, সুনামি রাইডটা শুরু হয়ে গেছে এবং সবাই এটা দেখবে বলেই বসে থাকে আর কি। এই সেই মেলা রাইড যেটা চিত্রালয় মেলা ময়দানে খুব ফেমাস হয়েছিল, চিত্রালয় মেলা ময়দানে খুব ফেমাস হয়েছিল সেই রাইডই একদম দেখুন উপরে নিচে করে দেবে। খুব ফেমাস হয়েছিল চিত্রালয় রথ মেলাতে এই সুনামি রাইড। এবং আমরাই সেটাকে প্রথম দেখিয়েছিলাম, একদম ওপেনিং এর আগের দিনই আমরা দেখিয়ে দিয়েছিলাম সুনামি রাইড আসতে চলেছে। এবং এটা একদম নতুন রাইড ছিল চিত্রালয়ের এই বছরের রথ মেলাতে, মানে 2024-এর জুলাই মাসের রথ মেলাতে এই রাইডটা একদম নতুনত্ব ছিল। এখন বিভিন্ন জায়গাতে এই রাইড আসছে এবং খুব ফেমাসও হচ্ছে। ওয়াচিং আমরা একটু পিছনে পিছনে যাচ্ছে। হ্যাঁ একদম
দারুণ লাগছে সবার প্রত্যেকের। এই রাইডটা খুব বেশিক্ষণ চালাচ্ছে না কিন্তু এখানে, ওখানে কিন্তু অনেক বেশিক্ষণ ছিল, এখানে খুব বেশিক্ষণ চালানো না, ছোট্ট অল্প করে ছেড়ে দিচ্ছে। আর খুব কম লোকই চাপছে, সাহস করে চাপছে না অনেকেই। আর এতেও দেখছি মানে ভিড় হয়েছে ভালোই। এই জায়গাগুলো দেখে নিলাম আমরা, এবারে আমরা মেলার আর এক দিক দেখাবো বলে যাবো। যাওয়া যাক, চলো ওদিকটাতে, মেলার আর এক দিকে ঢুকবো আমরা, এবং তাই আমরা এদিক থেকে বেরোচ্ছি। দুদিকে মেলাটা বসে এবং আমরা সেই দুদিক কভার করতে করতেই যাই রেগুলারলি। ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে দেখুন সবাই এনজয় করছে, রীতিমতো একটা মানে উৎসবের পরিবেশ, দারুণ এনজয়মেন্ট করছে। হ্যামারটাও এসছে এখানেও রয়েছে, আর এখানেও একদম ছোট বাচ্চাদের জন্যও রয়েছে, ছোট বাচ্চাদের জন্য রাইড। स्टील की बाल्टी 5 रुपए में, एल्यूमिनियम की बाल्टी 5 रुपए में, प्लास्टिक बाल्टी 5 रुपए में, कुर्सी मात्र 5 रुपए में, सीटी बजाने वाला प्रेशर कुकर या फिर मात्र 5 रुपए में गैस सिलेंडर। तो इतना बढ़िया मौका, इतना सुनहरा मौका आपको बार बार मिलेगा। आइए ब्यूटी लॉटरी লটারি সিস্টেম, এটা 5 টাকায় সাইকেল, 5 টাকায় 5 টাকায় চেয়ার, 5 টাকায় বল, 5 টাকায় সব, 5 টাকাতে রয়েছে সব, একদম 5 টাকাতে রয়েছে সব। চেয়ার সাইকেল সবই আছে মাত্র 5 টাকাতে, 5 টাকাতে মাত্র। बड़े से बड़ा इनाम आपका होगा। आइए हमारी ब्यूटी लॉटरी धमाका के काउंटर पर। इस काउंटर पर आपको केवल 5 रुपए की पर्ची कटानी है। फिर देखिए पर्ची को खोलकर हर पर्ची की अलग आपकी पर्ची के जो कुछ लिखा है, एक सामान के अलावा भी बहुत सारे सामान सारे सामान बोर्ड गेम्स चलছে, आपकी पर्ची में जो सामान होगा वो पूरा आपका। কোনো ইনাম আছে না? ইনাম আছে, সব টাকা আছে পরপর। केवल 5 रुपए में সবাই রয়েছে আর কি, সবাই এনজয় করতে করতে যাচ্ছে। আর আমরাও চলছে, দেখি এখানে চলছে 20 টাকার টিকিট, আর স্ক্র্যাচ করলে বেরোবে। এখানেও তাই, পরপর হোম থিয়েটার, ফ্রিজ, কুলার থেকে আরম্ভ করে সব রয়েছে, কুলার থেকে আরম্ভ করে সব। আর এই साइकिल, गैस सिलेंडर, मोबाइल फोन, स्टील का बाल्टी, प्लास्टिक का बाल्टी, दूसरी तरफ में मजबूर है, कुर्सी यानी इनामों की वैरायटीज मात्र 20 रुपए में। जी हाँ, स्क्रैच कीजिए और इनाम पाइए। চললাম আর কি মেলাতে দেখা দেখাতে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর রকম গিফটস থেকে আরম্ভ করে রয়েছে। আর এখানে কি আছে দেখে নিই একটু। এখানে দেখতে পাচ্ছি স্পেশাল মিক্সচার, আচ্ছা স্পেশাল মিক্সচার, বাদাম মিক্সচার, ঝালমুড়ি মিক্সচার, বিভিন্ন রকম আচ্ছা মিক্সচার রয়েছে, মিক্সচার বানাচ্ছেন সামনাসামনি আর কি উনি, দারুণ পরপর প্রোডাক্ট দিয়ে উনি বানাচ্ছেন মিক্সচার। আর সেটা আমরা কভার করতে করতে চললাম। নেক্সট আমরা এগোতে থাকছি আমরা। এখানে দেখতে পাচ্ছি আদি লোকনাথ আচার ভান্ডার, বিভিন্ন রকম মোরব্বা, আচার সব রয়েছে এখানে, সমস্ত রকম জিনিস রয়েছে এখানে। পাঁপড়, বিভিন্ন রকম সাবুর পাঁপড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পাঁপড় রয়েছে এখানে। বিভিন্ন রকম হজমির জিনিস রয়েছে, হজমি গলি, হজমির। আবার এখানে মিষ্টি আচার থেকে আরম্ভ করে ঝাল আচার সব। আর মরি লজেন্স, এগুলো কত করে? 10 কা, হ্যাঁ 20 কা, এটা 20 টাকা করে। এই যে বড় 20 টাকা। আর পরপর এগুলো দেখতে পাচ্ছি আমরা, দেখুন ফ্রুটস, চকলেট সব রয়েছে বাচ্চারাও। আর প্রচুর ছেলেমেয়েরা রয়েছে,
সবাইকেই দেখিয়ে দিচ্ছি। আর আমরা দেখাতে মেলা দেখাতে এবার আমরা ফিরছি মেলা দেখাতে পুরো মেলার অংশগুলো লাইভ করতে করতে লোক ঢুকছেন আর বেরোচ্ছেন, বাসনপত্র থেকে আরম্ভ করে সব। আর এইখানটাতে ভিড়টা কিন্তু বাড়ছে কমছে প্রচুর বাড়ছে কমছে। ভিউয়ার্স কি বেড়েছে কিছু? তো এই জায়গাটাও দেখে নিই, ওকেও দেখি। কটন ক্যান্ডি নিয়ে পুরো বসে রয়েছে ছোট্ট বাচ্চা, দেখুন ও এটা পুরো সেল করছে আর কি। কটন ক্যান্ডি বিভিন্ন রকম জিনিস নিয়ে বিভিন্ন লোক এসছেন, আর আমরাও সেগুলো দেখাতে এগোচ্ছি আর কি। এই জায়গাটাও বেরিয়ে এলাম আবার সেই জায়গাটা, ঠিক মসজিদের জায়গাটাতে গম্বুজটা খুব সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে, তাই দেখতে খুব অপূর্ব লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। মেলার এই পার্টটা দেখে নিলাম, আবার সোজা গেলেও পরপর মেলা, ব্যাকেও প্রচুর বড় মেলা আছে। আর আমরা আবার একটু ভেতর দিকে যাব, সেখানে গিয়েও মেলা দেখাবো। তো আমরাও এগোতে থাকছি, আবার দেখাবো বলে মেলার যতটা পারি আবার একটু ভেতরে যাব একবার দেখি, একটু সঙ্গে থাকুন। আমরা আবার এগোতে থাকছি, মসজিদের ভেতরটাতে ঢুকলাম। এখানে কিন্তু নেটওয়ার্কটা খুব ডাউন, এখান থেকে নেটওয়ার্ক কাটতে শুরু করছে। তো আমরা তাও বাধ্য হয়ে ঢুকলাম, কারণ এই দিকে দেখি মেলাটার একটা অংশ আছে। ওখানে আচ্ছা, আমরা আরেকটা অংশ ঢুকতে হ্যাঁ কুণালবাবু আবার ড্রোনের শট নিচ্ছে, বুঝতে পারছি না কোনটা। জিও চালালি? আমার তো নেই। তো আমরা এগোচ্ছি, আর এই জায়গাটা আসলেই কিন্তু নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। তো আমরা বাইক ঘুরে যাবো, মেলাটা দেখাবো বলে আপনাদের। খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এবার আমরা মেলার দিকে ঢুকবো। এইদিকে মেলার একটা বড় গেট, যেখানে মেলাটা হয়েছে, আর বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি আমরা, সেটাও। তো সবাই সব রকম সামগ্রী নিয়ে বসেছে নাকি, আর এখানে সব রকম সামগ্রী পাওয়া যাচ্ছে। জুসের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি, সব 10 টাকা করে জুস, আনারসের। তো বিভিন্ন রকম প্রোডাক্টস নিয়ে সবাই এসছেন। বিরিয়ানির হান্ডি দেখতে পাচ্ছি, হাঁড়ি থেকে আরম্ভ করে সব। এখানেও আবার মেলাটাতে দেখছি কার্পেট পাতা আছে নিচটাতে, দেখুন পুরোটাতে কার্পেট পাতা। দেখুন এখানটাতে মেলা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এদিকেও মেলা চলছে, এগুলো 100 টাকা করে সব। যা নেবেন 100 টাকা, যা নেবেন 100 টাকা। এগুলো পরপর করতে চললাম আমরা। আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র, সব অন সেল চলছে আর কি। আর দেখুন কমেন্টস কিছু নতুন পড়লো কিনা আমরা একটু দেখে নিই আপনাদের, দেখি কমেন্টস কি আছে। বিশাল ব্যাপার, একদম লিখেছে অঞ্জনা ভট্টাচার্য। শুনছি নায়ক কোথায় হচ্ছে? রানীগঞ্জ। রেখা কর, সুবেশ বাহাদুর, বেশ বিশেষ শুধু বাবুশ্রী চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ। রিনা কুমারী, কিতনা দিন रहेगा মেলা? আরও 8 দিন থাকবে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে নিয়ে দ্বিতীয় দিন, আরও 8 দিন থাকবে এই মেলা। তো আমরা পরপর দেখাতে চলছি আপনাদের, পরপর আপনারা সঙ্গে থাকুন সবাই। দারুণ দেখুন পুরো স্টিলের জিনিসপত্র, স্টিলের থালা, স্টিলের প্লেট, আর এগুলো বোধহয় লেবুটা নিকলাবার জিনিস, সুন্দর করে লেবু মাঝখানে দিয়ে নিকলানোর এইও রয়েছে। সমস্ত রকম জিনিস রয়েছে, কাঁচি ছুরি থেকে আরম্ভ করে সব প্রোডাক্টের জিনিস রয়েছে। আর সব গুডস 100 টাকা, সব 100 রুপিয়া, সব 100 টাকা, সব 100, যা নেবেন আর কি 100 করে। এই যে নেট রয়েছে, বেগুন পোড়ালে এটা খুব সুবিধা আর কি। বেগুন পোড়াতে গ্যাসের উপর বসিয়ে দিয়ে বেগুন পোড়াতে পারেন। সব জিনিস 100 টাকা। আমরা ভেতরে ঢুকছি আর কি।
মালটা কাটলো মালটা কাটলো না না কাটে চলো তো আমরা আরও এগোই এবার। আর পুরো মেলাটা কিন্তু এখানে কার্পেট দিয়ে দেওয়া হয়েছে দারুণ করে, এটাই মেন মেলা আর কি। এই অংশটা ভালো লোকে যে প্রশাসনের লোকরা কিন্তু বেশ ভালো করে খোঁজ রাখছেন, জায়গায় জায়গায় আমরা প্রশাসনের লোক দেখতে পাচ্ছি। তো পুলিশ প্রশাসন থেকে বেশ ভালো সিকিউরিটির ব্যবস্থা করেছেন আর কি, এবং জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের লোক আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি দারুণ কাপ ফাপ ডিশের, কাচের, ফাইবারের বিভিন্ন রকম জিনিসপত্র এখানেও, এবং খুব সুন্দর সুন্দর কাপ, সুন্দর সুন্দর কাপ, কালারফুল কাপ সব রয়েছে এখানে। আবার ঘর সাজাবার জিনিসপত্র, মানে ফুলের স্পেশালি ফুল দিয়ে ঘর সাজাবা, আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার্স রয়েছে এখানটাতে। এখানে পুরো টেডি, পুরো টেডি 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 সব রকম টেডি এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম টেডিজ রয়েছে এখানটাতে। তো করতে করতে আমরা এগোচ্ছি নেক্সট। এখানে সব কাঠের জিনিস, বেলনা চাকি, কি রিংস রাখবার জায়গা, बच्चों का बंदूक वाला खिलौना 15 रुपए में, हाथी 15 रुपए में। ये किस सिम का काम में आता है? हाँ বইপুরা। পরপর জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানেও দেখুন, সব কাঠের জিনিস, সব কাঠের জিনিসপত্র। না এগুলি प्लास्टिक का डब्बा 15 আমরা এখনো রয়েছি, দেখতে পাচ্ছি চশমা, বিভিন্ন রকম আরো পরপর জিনিসপত্র, প্রচুর রকম জিনিসপত্র। জানি না কি অবস্থা, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, কেটে যাচ্ছে বারবার কেটে যাচ্ছে যদিও বা। কিন্তু মেজটা কিন্তু বেশ ভালো করে পুরোটা কার্পেট দিয়ে মেলানো হয়েছে। আমরা তাড়াতাড়ি চেষ্টা করি দেখিয়ে নেবার, কেননা নেটওয়ার্ক ডাউন হয়ে যাচ্ছে কথায় কথায়। হ্যাঁ, এতক্ষণে বেশ খাবারের দোকানগুলো পেয়েছি, বড় বড় খাবারের দোকান, মোমো থেকে আরম্ভ করে সব রাখা রয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনারা দেখতে পাচ্ছেন এতবার করে নেটওয়ার্কটা কাটছে, কি করবো ভেবে পাচ্ছি না। তো সামনেই তৈরি হচ্ছে চিলি চিকেন থেকে আরম্ভ করে সবই রয়েছে, কিন্তু মেলা দেখাবো কি, এতবার করে নেটওয়ার্ক কেটে গেলে আপনাদেরও হয়তো ভালো লাগছে না, আর আমাদেরও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। নেটওয়ার্ক যেমন আছে চেষ্টা করে যাচ্ছি, লাইভে আসবে, আমাদের ভিডিও আসছে উইথ ড্রোন শট, আমরা ভিডিও নিচ্ছি এবং সেগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের ড্রোন শট ভিডিও উইথ আমাদের লাইভে সব আসবে, আপনারা সঙ্গে থাকুন আর কি। লাইভে ভিডিও আসবে, ড্রোন দিয়ে আমরা পুরো ভিডিও করবো, সেই ভিডিওর সঙ্গে আমাদের রেকর্ডেড ভিডিও সব একসঙ্গে দেখা হলো। একজন বন্ধু বান্ধব গুড়িয়া মারুতি সার্কাস। এখানে আর একটা জায়েন্ট ফেল চলায়, আরো একটা জায়েন্ট ফেল এখানে। আর কিন্তু এখানে মেলাটা মনে হচ্ছে এইখানে আরো বেশি অপশন এসছে। এইখানে কিন্তু মদ কাকুয়া, রক ডান্স সব রয়েছে দেখতে পাচ্ছি। তো পরপর আরো বেশি এখানেও ঘূর্ণি রয়েছে, এখানে প্রচুর পরপর রয়েছে, আর সেগুলো আমরা কভার করতে চললাম। দেখি দেখাতে থাকি আপনাদের পরপর। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, লাইভে কমেন্টস করছে কি।
নেটওয়ার্কের অবস্থা সত্যি খুব খারাপ। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য, কিন্তু নেটওয়ার্কের অবস্থা এত খারাপ কি দেখাবো আপনাদের। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সুদেশ না মৌ, একদমই তাই। খোকন দাস গুড ইভিনিং দাদা। গোকুল গুড ইভিনিং। দামান থেকে খোকন দাস। মোহাম্মদ সলিম আনসারি ফ্রম সৌদি আরবিয়া, অসংখ্য ধন্যবাদ। কিতনা দিন रहेगा মেলা? 10 দিন থাকবে, আজকে দ্বিতীয় দিন, আজকে সেকেন্ড ডে, 10 দিন থাকবে এই মেলা। বিশাল ব্যাপার একদমই লিখেছেন। সঞ্চি নায়ক কোথায় হচ্ছে? রানীগঞ্জ। 54 ফুট বেনাচি থেকে দেখছেন রেখা কর। ভালো লাগছে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমাদেরও। কতটা কি পাচ্ছেন না পাচ্ছেন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। নেটওয়ার্ক প্রবলেম প্রচুর হচ্ছে, একটু না প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রায় ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু যতটা সম্ভব আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদের। মেলাটা বেশ বড় মেলা হয়, আর এত বড় মেলা আশপাশে এলাকায় খুব কমই হয় আর কি। দুদিকে মেলা হয়, পরপর দুদিকে মেলা হয়। আর একপারটা ওপারটা আমরা দেখিয়ে এসেছি, আবার এপারে এলাম, এপারটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দারুণ মেলা, বেশ বড় সড়ো মেলা, ভালো লাগবে। রিলসের জন্য, এমনি ভিডিওর জন্য, ছবি, 3 রকমের নিয়ে নিই। কেন বলতো? কাজে আসবে, ওখানে কোড পেজটা তো ফেলে দিবি। এবার নেটওয়ার্ক ফিরেছে, নেটওয়ার্ক অনেক কষ্ট করে ফিরেছে। দেখা যাক কি হয়। কান্নাকাটি করে নেটওয়ার্কটা ফিরেছে আর কি। ওই দিকেও দেখুন, আমরা দেখাচ্ছিলাম যে মেলার এইদিকে একটা জায়েন্ট হুইল, ওই দিকেও একটা জায়েন্ট হুইল রয়েছে। আমরা অল্প অল্প করে দেখা দেখাচ্ছি অংশ। এই রাইডটা কিন্তু আমরা দেখিনি কোথাও, নতুনত্ব রাইড দেখছি, একদম নতুনত্ব রাইড। এই রাইডটা একদমই নতুনত্ব রাইড দেখছি। এর দিয়ে উঠে গিয়ে রাইডটা কি ফ্রিসবি রাইড। এই রাইডটা কিন্তু একদম নতুনত্ব রাইড, ফ্রিসবি রাইড, একদম নতুনত্ব লাগছে। কতদিন থাকবে মেলা? পিয়াগড়ায় মেলা থাকবে 10 দিন, আজকে দ্বিতীয় দিন, মানে আরো 8 দিন মেলা থাকবে। আর মেলার একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ঘুগনি, আলু কাবলি দেখতে পাচ্ছি এখানে। এই যে আলু কাবলি মশলা দিয়ে দিচ্ছেন, আলু কাবলি, আর তার সঙ্গে ঘুগনিও রয়েছে। তো আমরা বিভিন্ন রকম জিনিস দেখাতে এগোচ্ছি, আমরা এগোচ্ছি, তারপর দেখে নেবো বলে।
कंफ्यूज रहेगा। कंफ्यूज हो गया, हाँ देखिए कंफ्यूज हो गया। वाह वाह मेरे दोस्त, বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে, कंफ्यूज हो गया लग रहा है। ওর ভিতরে বাচ্চারা কিন্তু বেশ এনজয় করছে, দেখতে পাচ্ছি আমরা বাচ্চারা বেশ এনজয় করছে। कंफ्यूज मत रहो। আর এটা পুরো ঘুরছে, পরপর আমরা এগোতে থাকি। এখানে बेसी आ जाए, बेसी आ जाए। নেটওয়ার্কের এত প্রবলেম, ফেসবুকে লাইভ করছো তো? তোমার নাম কি বলছো তুমি? चार मिसरों में সত্যি মাত্র 9 জন ওয়াচিং, কারণ এটা কখনো হয় না, কিন্তু আমিও জানি কেন হচ্ছে, কারণ বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছে। দেখাবো কি আপনারা এইবার একটা পেলে না, মানে ক্যামেরা সামনে এমনি করে আসবে, মুখটা দেখাবো, ওরা ওখানে গান্ডু চোদা বানা 9 থেকে আবার 19, একবারই ওয়াচিং দেখছি বেড়ে গেল। आइए देखिए पसंद कीजिए, देखिए शानदार स्टील का लोटा है, यानी 100 रुपया भी मिलेगा। পরপর আবার নেটওয়ার্কের জায়গায় ফিরে আসছি আমরা। এত নেটওয়ার্ক কেটে যাচ্ছে, কিছু করার থাকছে না। এত নয়, এতবার করে নেটওয়ার্ক কেটেছে। ওইদিকে একটা জায়েন্ট হুইল আর ওদিকেও আছে, সব দেখাতে দেখাতে আমরা আবার বেরোবো। পীর বাবার মেলা রানীগঞ্জ থেকে সরাসরি আমরা লাইভে। পীর বাবার মেলা রানীগঞ্জ থেকে আমরা সরাসরি লাইভে, মকটেল হেভেন দেখতে পাচ্ছি। যেখানে ভালো লাগছে একটু দাঁড়িয়ে যাচ্ছি, একটু করে দেখাচ্ছি আর কি যত সম্ভব। আর এবার এগোতে থাকছি, আপনারা সঙ্গে থাকুন। একদম মসজিদের কাছাকাছি আছে আমরা, এবার এগোচ্ছি। আবার সেই নেটওয়ার্ক বাফার জোন, এই দিকটাতে পুরো নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব আর কি। কোনো মতে এগোচ্ছি আবার, কোনো মতে খুবই বাজে নেটওয়ার্ক ছিল, সেগুলো সবই ক্রস করে একদম মসজিদের গেটের কাছে আবার চলে এলাম, যেখান থেকে কুরআন ড্রোন ওড়াচ্ছে আর কি। সেগুলো সব কমপ্লিট করে আমরা মোটামুটি আবার নেটওয়ার্ক ফিরে এলো এবং আপনারাও সঙ্গে সঙ্গে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা এবার মেলার আর ওই অংশ না দেখে আমরা ফিরছি, একটু সঙ্গে থাকবেন সবাই। এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেদিক থেকে ফিরছি আবার। বেশ কিছু খাবার দাবার দোকান দেখাই, একদম খুব সুন্দর। ও একটু ক্যামেরার মুখে আসতে চাইছিল, এটাও খুব ভালো লাগছিল আর কি। রানীগঞ্জের মসুর নিকতি, আচ্ছা নিকতি বড় সাইজের নিকতি আর কি। নিকতি ছোট হয়, কিন্তু রানীগঞ্জের এটা মসুর নিকতি। কত করে এগুলো বিক্রি করছেন আপনারা? 200 টাকা কিলো, 200 টাকা কেজি রানীগঞ্জের মসুর নিকতি। আর আপনাদেরকে এটা তো পাকা দোকান নাকি? প্যারাডাইস সুইট পুরনো দোকান দেখিনি আমি, প্যারাডাইস সুইট রানীগঞ্জের পুরনো দোকান। আর সেই মসুর নিকতি
নিকুতি 200 টাকা কিলো ওনারা সামনে রেখেই বিক্রি করছে নাকি সামনাসামনি। ঠিক আছে, এগোচ্ছি। পরপর আরও দোকান দেখতে পাচ্ছি, এখানেও কি আছে, আলবেলা সুইটস, এখানেও তাই নিকুতি রয়েছে দেখতে পাচ্ছি। আলবেলা এই তো দেখতে পাচ্ছি আমরা, সেটা আমরা পরপর কভার করতে করতে যাচ্ছি। আর এগুলো নিকুতি তো, এটাও আপনাদেরটাও পুরনো আলবেলা সুইটস, পরপর পুরো এটাও বেশ পুরনো, সব পুরনো দোকান। এটাও রানীগঞ্জের ফেমাস সব পুরনো निकुति। निकुति कितने का किलो आप लोग बेच रहे हैं? 200 एक ही दाम আছে, দুজনের পাশাপাশি একই দাম 200 টাকা করে কিলো। আর কি, আর দুটোই ফেমাস, প্যারাডাইজ এবং আলবেলা। আলবেলা সুইটস এই যে দেখিনি, আলবেলা সুইটস। তো সবাই আর কি পরপর আমরা এগোতে এগোতে যাচ্ছি। আর পরও আরও রয়েছে, ওনার রয়েছে হালুয়া দোকান রানীগঞ্জে। আচ্ছা, পরপর রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও তাই। এখানে ওইদিকে দোকান আছে, এই দিকটাতে আলাদা করে দিয়েছেন। এগুলো কি হালুয়া সব? এগুলো সব হালুয়া, মুম্বাই সুইটস হালুয়া। একটু না আপনি নিন, কিন্তু একটু হ্যাঁ ওকে ঠিক। তো আমরা সেটা বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি। এই দেখুন এখানটাতে দেখুন, আগ্রার পেটাও রয়েছে দেখতে পাচ্ছি। আগ্রা কি পেটা, রানীগঞ্জের নাম করা নিকুতি। আর এখানে দেখতে পাচ্ছি আবার এগুলো কি হালুয়া, এগুলো সব হালুয়া তাই তো? মুন্না বোম্বে স্যুট, মুন্না বোম্বে, দিলখুশ রয়েছে ওই দিকটা দেখতে পাচ্ছি, সবই রকম ফ্রুটস। আর এই দিকটাতে আপনাদেরটা বোম্বে সুইটস, বোম্বে সুইটস এটাও পরপর আছে একটা বোম্বে স্যুট, বোম্বে সুইটস ওইদিকে মেন দোকানটা ওইদিকে আছে আর কি, মেন দোকানটা ওইদিকে আছে বোম্বে সুইটস। আমরা যাওয়ার সময় দেখিয়ে নেবো আপনাদের। আর এইখানে দোকানটা আলাদা করে দোকান দিয়েছে, ঠিক আছে। এগোতে এগোতে এবার আমরা সামনে দিকে যাই। মেলা প্রায় শেষের দিকে, ছোট ছোট সবাই রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে, বিভিন্ন রকম সাজগোজের জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস নিয়ে লোকজন বসেছেন রানীগঞ্জের এই পীর বাবার মেলা। আর পীর বাবার এখান থেকে আমরা দেখাচ্ছি অনেকেই একটু চাদর চড়াচ্ছেন, এটা বোধহয় রয়েছে নাকি, এখান থেকে চাদর চড়াচ্ছেন সবাই। রানীগঞ্জের ভেতরটাতে ঢুকছেন, এখানে এটা কি দেখানো ঠিক? এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কিছু দেখা যাচ্ছে দূর থেকে, যারা দেখবার জন্য, যারা ভেতরে ঢুকতে পারছেন না তাদের জন্য এই যে চাদর চড়ানো হচ্ছে দেখুন। বিভিন্ন রকম চাদর চড়ানো হচ্ছে, আর সেটা আমরা চাদর চাদর बोलिए बाबा पढ़ाएंगे। हाँ बोलिए, अच्छा ठीक है, बोलिए। बिस्मिल्लाह, ये अल्लाह बाबा, मेरे बाबा नाम का सलीम बाबा, अजमेर का फकीर है हम लोग। आज में से क्या बाबा? नहीं ठीक है ठीक है ठीक है। पैसा नहीं लेगा, बाबा के बहुत पर दुआ देगा। अच्छा हाँ, दुआ चलेगा तो। हाँ, बाबा का नाम सलीम बाबा है, बाड़ी में इलम बाजार है, पनागर दानी बाबा को पापा चापुड़ी को यहाँ पे। अच्छा, पता छपड़ी भी जाते हैं आप लोग? अच्छा अच्छा अच्छा। हाँ, ऐसे गैस के बंगाल है शमसुद्दीन बाबा का मजार है। मेरा नाम सलीम, दुआ देगा बाबा है, बड़ी मेला है। अभी थोड़ा दिखा लूँ, चादर चढ़ाया जा रहा है वो थोड़ा दिखा लूँ। जो लोग भी वेट कर रहे हैं मेरे लिए, उनको थोड़ा दिखा लूँ दूर से। এখান থেকে জানলা করা হয়েছে, যেখান থেকে আপনারা দেখাতে পারবেন আর কি। এই যে চাদর চড়ানো হচ্ছে দেখুন, বিভিন্ন রকম লোকেরা আসছেন, বিভিন্ন দূর দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে। প্রথমেই বলেছি রাজাবাজার কলকাতা থেকে লোকজন এসছেন চাদর নিয়ে, এবং সেই চাদরগুলো চড়ানো হচ্ছে পীর বাবার মাজারে। আর সেইটা সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি পীর বাবার মাজারে। গত বছর আমরা এটা দেখাতে পারিনি, এই জায়গাটা আমাদের আন্দাজ ছিল না গত বছর। আর উপরটা দেখুন কত সুন্দর করে সাজানো, দেখুন ও পুরো কাচের যে সার্কেলগুলো দেখুন কত সুন্দর, কত সুন্দর, কত। हाँ वो अंदर में मना है, বাইরে করা মানা আছে, ভিতর করতে নেই, বাজারের ভিতরে কেউ করবে না। হ্যাঁ নিন সকলে নিন। তো এবার আমরা ভেতরে করে নিয়ে আমরা এগোচ্ছি পরপর একদম ইয়েতে। अरे लाइव में है हम, तो पीछे में नहीं दिखा করতে 100 में তো পরপর এগোতে এগোতে আমরা চললাম বাজারের এ থেকে। আর একদম এবার শেষের দিকে ওখানে খুলেছেই লোকে দাঁড়িয়ে দেখবার জন্য, লোকে দেখবে যে চাদর চড়াচ্ছে ওটা দেখবার জন্য। বাজার চাদর চড়ানো নেই, ও একটা পাতা এসে ভুলে গেল। খুলে
গিয়ে কি করতে মেলাটা খুলেছো কি করতে? লোকজন ওখান থেকে দেখবে বলে। কোনটা? হ্যাঁ তো আইসিসি পুলিশ থেকেও রয়েছেন দেখতে পাচ্ছি, এসপি উপকম সব পুলিশ থেকেও লোকজন রয়েছেন, তারা সাপোর্ট দিচ্ছেন পুরো আর কি মেলাটাকে সাপোর্ট দিচ্ছেন। আমাদেরও আমরা রয়েছেন দেখছি, তো পুরো পুলিশ থেকেও সিকিউরিটি দিচ্ছেন আর কি, পুরো পুলিশ টিম বসে আছেন আর প্রত্যেকে সিকিউরিটি দিচ্ছেন আর কি। তারাও তাদেরকেও দেখিয়ে নিই আমরা, প্রত্যেকে রয়েছেন সাপোর্ট দেওয়ার জন্যে এবং সেই প্রশাসন থেকে খুব ভালো ব্যবস্থাপনা করেছেন এখানে, লোকজন সিকিউরিটির ব্যবস্থাটা খুব ভালো রেখেছে, পুলিশ হেল্পও এখানে রয়েছে। আপনারা আসুন, সুস্থভাবে মেলা ঘুরুন। ভলেন্টিয়ার অফিসও রয়েছে। আমরা এগোচ্ছি আবার। হ্যাঁ এটা কে ছিল? এটা কাটার ছিল সিটি সেন্টার এটাও এখানে ট্রান্সফার করেছিল। তো আমরা এবার মেলা দেখাতে দেখাতে ঢুকছি মেলার এবার শেষের দিকে। এখনও দেখুন কত লোক ঢুকছে, কত লোক আসছে দেখুন, এখনও মেলাতে প্রচুর লোকজন আসছে মেলাতে, এখনও প্রচুর লোকজন। আর এটাই এই মেলার বিশেষত্ব, ভিড়, মারাত্মক ভিড় হয় এই মেলায়, প্রচুর লোকজন আসেন। আর মেলার দুধারেই, রাস্তার দুধারে, এই ধারেও আবার এই ধারেও মেলা বসে। হ্যাঁ কোথায় কোথায় গাড়ি আছে? কোথায় আছে? কোথায় আছে? একটু আগেই তো আমাদের গাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু আগে নিচে গিয়ে পার্কিংটাতে আছি। তো আমরা আসবো কোথাও, বলতে এই পথেই যাবো। হ্যাঁ ওই পথে যাওয়া যাবে না, ওই পেছনটা দিয়ে যাওয়ার রাস্তা আছে এই রাস্তায়। তো কোনো ওকে বলে নেই যে আমরা এই পথে আসছি, সব বলে দিচ্ছি। তো আমরা আসছি আস্তে আস্তে। এবার ওরা ওই পথে চলে যায় না, ওরা এই দিকে যায়। তো আমরা খাজা দেখাই, বড় বড় সেই খাজা দেখুন, বড় বড় সেই খাজা, বিশাল বড় বড় খাজা। আর সেই রানীগঞ্জের ফেমাস নিকুতি, তার সঙ্গে মোরব্বা সব রয়েছে নিয়ে বসে, বিভিন্ন রকম জিনিস নিয়ে, দিলখুশ সব আছে, মিল্ক কেক সব রয়েছে দেখতে পাচ্ছি। আর আসুন, এসে এই দোকানগুলোতে আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে যেগুলো ফলো করার মতন আর কি। আর বাবার কোলে দেখুন কেমন লাগছে এইটা, এই শটটা একটা নিতে হতো বাবার কোলে। এইগুলো হচ্ছে শট, শার্ট করে মেরে দিতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? না না, গ্রাউন্ড তো আলাদা, ওই বাবার কোলে বাচ্চা যাচ্ছে, ওটা একটা সিঙ্গেল ফ্লোর, ওটা দারুণ জিনিস ওগুলো। তো মেলা একদম কি রয়েছে, ঝাড়ুনি, স্পেশাল ঝাড়ুনি নাকি? ইউটিউব চ্যানেল নাকি? একদম durgapurcity.co.in, ফেসবুকেও আছি আমরা, ফেসবুকে চ্যানেলে durgapurcity.co.in, ফেসবুক খোলো বুঝতে পারবে। দুর্গাপুর city.co.in, দুর্গাপুরের সঙ্গে একসঙ্গে সি লাগিয়ে দেবে, বাকি যাচ্ছে। তো আমাদের মেলার প্রায় শেষ প্রান্তে চলে এলাম এবার। ওই দিকটা পুরো রাস্তা অবধি, মেন রাস্তা অবধি দুধারে মেলা পরপর, তো কভার করতে করতে দেখতে পাবেন আপনারা। আর পুরো ভলেন্টিয়ার্সরাও রয়েছে দেখতে পাচ্ছি, এই যে ভলেন্টিয়ার্সরা রয়েছে, ভলেন্টিয়ার সব রয়েছে, যারা রয়েছে পরপর ওরা লোকজনকে গাইড করে যাচ্ছে আর কি। আর এখানে আবার একটা বড় মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, এখানেও সেই রানীগঞ্জে ফেমাস নিকুতি রয়েছে দেখতে পাচ্ছি, সঙ্গে খাজা গজা রয়েছে, রানীগঞ্জে ফেমাস সেই নিকুতি, যেটা কত করে বিক্রি হচ্ছে, এটা কত করে? 150। রানীগঞ্জের সেই ফেমাস নিকুতি এখানে দেখতে পাচ্ছি 150 করে কিলো। আর এখানে কচুরি, সিঙ্গাড়া সব রয়েছে নাকি, সিঙ্গাড়া কচুরি সব রয়েছে। আর একদম চাটনিটা কালারটা দেখুন, চাটনি। আর রীতিমতো মিষ্টির দোকান, সব রকম মিষ্টি সুইট সেখানে রয়েছে। মিষ্টির দোকানের নামটা কি? হ্যাঁ, বাবার সুইট। আমরা মিষ্টির দোকানটা বেঙ্গল মিষ্টান্ন ভান্ডার বা বেঙ্গল সুইটস, বেঙ্গল মিষ্টান্ন ভান্ডার এবং বেঙ্গল সুইটস, বেঙ্গল সুইটস, বেঙ্গল মিষ্টান্ন ভান্ডার এখানে রয়েছে।
আর চাশনি বানিয়েছে দেখুন, রসের চাশনি, আর ওদিকে চলছে নেকুতিগুলোকে সব তোলা চলছে। তো এখানে নেকুতি কিন্তু 150 টাকা করে কিলো, আর এখানে আবার 150। আর কুনালদা উল্টো পথে অনেক তো ভিড়ে দিবে, এটা অনেক ঘুরে যাবে, আর উল্টো পথে বেরিয়ে গিয়ে পেছন দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, আমরা গাড়ি নিয়ে আসছি, এবারে ওনারাও আসছে। ঠিক খানাবাদোস, কাঠি রোল দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন প্রচুর দোকান, এগুলো সব বাদ দিয়ে এবার আমরা এগোবো সরাসরি নিয়ে এসো পার্কিংয়ের জায়গায়। এখানটা আসলে এই বেঙ্গল যে সুইটস এবং বেঙ্গল মিষ্টান্ন ভান্ডার, তার ঠিক পাশেই এইখানটাতে আপনারা গাড়ি টাড়িগুলো পার্ক করার জায়গাও পাবেন। তো এখানেও বেশ খাবার অনেক কিছু দোকানপাট আছে। আজকে আর খুব বেশি বড় করছি না। পীর বাবার মন্দির, রানীগঞ্জ মসজিদ, রানীগঞ্জ থেকে আমরা সরাসরি লাইভে, পীর বাবার মাজার অ্যাকচুয়ালি রানীগঞ্জ থেকে আমরা সরাসরি লাইভে। এবং আপনাদের বলবো, আপনারাও যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো জানাতে থাকবেন, আর কোনো রকম কমেন্টস থাকলে অবশ্যই করবেন। আসুন, মেলাটা গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আরও 8 দিন থাকবে, এই 10 দিন মোট এই মেলা থাকবে। আর বিভিন্ন রকম মেলাতে জিনিসপত্র কেনাকাটি করার মতন, সঙ্গে থেকে আপনারা যারা পীর বাবাকে মানেন তারা এসে বাবার কাছে মাজারে শরীফে চাদর সরান এবং নিজের মতন করে ধর্ম পালন করুন। ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কিছু জিনিস নিয়ে, দুর্গাপুরের আশপাশের সমস্ত এলাকার নতুন কোনো জিনিস নিয়ে আমরা অবশ্যই লাইভে আসবো। তার মধ্যে অনেককেই দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ক্যামেরার কাছে একটু উৎসুক হতে চাইছে, সবাইকেই একটু করে দেখিয়ে নিই। মানে আশপাশ থেকে একটু হয়, কথা বলতে অনেক সময় ডিস্টার্বেন্স হয়ে যায়, কেন এত লোকজন আমার ক্যামেরা আসতে থাকে। দুর্গাপুর city.co.in, দুর্গাপুর সিটি। তো আমরা দেখিনি, ওরও রয়েছে হট ফাস্ট ফুড, এই যে দেখতে পাচ্ছি। এখানেও আসলে অনেক রকম ফাস্ট ফুড পেয়ে যাবেন, সব একদম সমস্ত রকম প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল। পাস্তা থেকে আরম্ভ করে চাউ সব অ্যাভেলেবেল, রোলস সব অ্যাভেলেবেল। এখানে অনেক খাবারের দোকান বেশ। তো আর বেশি বড় করছি না, কারণ আমরাও কিছুক্ষণের মধ্যেই আবার অন্য জায়গায় ঢুকবো, আবার অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই লাইভে আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে এত লাইভে আজকে ডিস্টারবেন্স ছিল, এতবার করে লাইভটা কেটে যাচ্ছিল, তা সত্ত্বেও আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে ছিলেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের ইউটিউব ভিডিওটা এবং এখানের উপর যে আমরা ড্রোন শট নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি, আমরা সেটাও আগামী দিনে আপলোড করে দেবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আবার দেখা হবে, আবার একটা নতুন কোনো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং লাইভ নিয়ে অবশ্যই আসবো। দুর্গাপুর সিটির সঙ্গে ততক্ষণ সবাই থাকুন, আমাদের পেজটাকে লাইক করে রাখুন এবং নোটিফিকেশন সেটিংসে গিয়ে সি ফার্স্ট অপশন বা ফেভারিট অপশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।